তার জন্য 28 কোটি টাকা খরচ করছে, বেশি না। কত? 28 কোটি টাকা। চিন্তা করেন কারবার, শুধু এক বেলা। আর এই 15 বছরে 93 বিলিয়ন টাকা, 93 বিলিয়ন ডলার, টাকা না ডলার, যেটা দিয়া বেশি না 16টা কি করা যাইতো? পদ্মা সেতু বানানো যাইতো। কয়টা বানানো যাইতো? 16টা। এই পরিমাণ টাকা পাচার করা হয়েছে। আর উমরের দিকে তাকায় দেখেন, উমর কি বলে? উমর বলে, আমার শাসনামলের মধ্যে যদি কোনো মানুষ, ইসলামী দুনিয়ার মধ্যে কোনো মানুষ না, একটা কুকুরও যদি না খায় মারা যায়, উমর কি জবাব দিবে? উমর কি জবাব দিবে? এগুলা আমাদেরকে ইহুদি খ্রিস্টানরা শুনতে দেয় না, শিখতেও দেয় না। এই কারণে আমাদের স্কুলের যে রাষ্ট্রবিজ্ঞান বইগুলো আছে, ওই রাষ্ট্রবিজ্ঞান বইগুলোর মধ্যে এরিস্টটলের কথা পাবেন, তারপরে মাউং সেতুর কথা পাবেন, বিল ক্লিন্টনের কথা পাবেন, অন্য সবার কথা পাবেন, লেনিন, কার্ল মার্কস এরার কথা পাবেন, কিন্তু আল্লাহর রাসূলের কথা পাবেন না। কেন পাবেন না? আল্লাহর রাসূলের জামানার মধ্যে আল্লাহর রাসূল এমন কিছু দৃষ্টান্ত দিয়ে গেছেন, যে দৃষ্টান্তগুলা যদি আমরা নিজেরা শুনি এবং মানি, তাহলে আমরা ইসলামী রাজনীতির জন্য, ইসলামী শাসন ব্যবস্থার জন্য পাগল হয়ে যাব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া ঘুরে হঠাৎ করে এক বাড়ি থেকে কেমন একটা অশ্লীল গানের আওয়াজ আসতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়াল টপকায়া ঘরের ভিতরে ঢুকছেন। যখন দেওয়াল টপকায়া ঘরের ভিতরে ঢুকছে, ঢুকার পরে মহিলা বলতেছে, এই তুমি কে? এই পুরুষ তুমি কে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ঘাবড়ায় গেলেন। ঘাবড়ায় গিয়ে বলতেছেন, এই মহিলা, তুমি এরকম অসভ্য গান কেন গাইতেছ? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মহিলা বলতেছে, আমার স্বামী আজকে 2 বছর হয় জিহাদের ময়দানে গেছে, সে ফিরে আসে না, বিদায় আমি বিরহের গান গাইতেছি। একটু চিন্তা করে দেখেন, যেখানে একজন সাধারণ প্রজা উমরকে এমনভাবে থ্রেট দিছে, উমর একেবারে হাঁকাবাঁকা খায় গেছে। এক মহিলা, আর আমাদের রাজাগুলারে যদি এরকম থ্রেট দেওয়া হইতো, অন্তত পক্ষে কয়েকশো বছর জেল তো হইতো, মিনিমাম হইতো না? এই কথা বলেন না কেন? আর যদি আপনি বন্টনের ক্ষেত্রে তাদেরকে ধরেন, আমাদের সমাজের বন্টন কেমন, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাজের বন্টন কেমন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার নামাজের খুতবা দিবেন। হঠাৎ করে এক গ্রাম্য ব্যক্তি দাঁড়ায় বলতেছে, উমর তুমি দাঁড়াও, আগে আমার কথার উত্তর দাও, তারপরে তোমার খুতবা শুনবো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলো তোমার কি কথা আছে? বলে, উমর, কম্বল তো আমরা সকলেই পাইলাম, চাদর আমরা সকলেই একটা করে পাইছি, কিন্তু তুমি যে খুতবা দিতেছো, তোমার এই খুতবার মধ্যে আমি দেখতেছি তুমি 2টা চাদর গায়ে দিছো, তুমি আরেকটা অতিরিক্ত কোথায় পাইলা? সুবহানাল্লাহ বলবেন না একটু? তুমি কোথায় পাইলা? আব্দুল্লাহ ইবনে উমর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, উনি দাঁড়াইলেন, দাঁড়ায় বলতেছেন, আমার বাবার উত্তরটা আমি নিজেই দেই, কারণ আমিও তো জনগণ হিসেবে আমিও একটা পাই চাদর, আমিও একটা চাদর পাইছি, আমার বাবাও একটা চাদর পাইছেন। বাড়িতে গিয়ে দেখলাম আব্বার যে চাদরটা আছে, ওই চাদরটা, পুরাতন চাদরটা একেবারে ছিঁড়ে গেছে, তালি দিতে দিতে আর তালি দেওয়া যায় না, এমন একটা চাদর। এই কারণে আমি আমার যে চাদরটা আছে, ওই চাদরটা আমি আমার বাবাকে দিয়া দিছি। বাবা ওই চাদরটা আর ওনার চাদরটা একত্রিত করে তারপরে জুমার নামাজ পড়াইতেছেন। আর আমাদের চেয়ারম্যান মেম্বাররা চুরি করতে করতে আর কোনো জায়গা নাই যে চুরি করবে। এমনকি ওই যে বিধবা ভাতা 500 টাকা করে পায় না, ওইটা পর্যন্ত চুরি করে। আরে লেট্রিনের যে ইয়াগুলো আছে, কি বলে এগুলোর, শাক, লেফটিনের শাক দেয় না, এগুলা পর্যন্ত চুরি করে। এটা কেন? ইসলামী রাজনীতি না থাকার কারণে, ইসলামী শাসন ব্যবস্থা না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আজকে যদি ইসলামী থাকতো, ইসলামী শাসন ব্যবস্থা থাকতো, তাহলে আপনার মা বোনদেরকে অবাধে আপনারা চলাফেরা করার স্বাধীনতা দিতে পারতেন। কারণ হযরত হাতেম ইবনে আদি ইবনে হাতেম তাই রহমতুল্লাহ আলাই, আদি ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আসছেন। আল্লাহ রাসূলের কাছে আইসা বইসা রয়েছেন, মুসলমান হয় না।
তখন আল্লাহ রসুল বলতেছে, আদি তুমি এখন মুসলমানদের গরিবানা হালত দেখে মুসলমান হইতেছ না, কিন্তু তুমি একটা সময় মনে রাখবা, মুসলমানরা একেবারে ইরাক ইরান যা আছে সবগুলাকে দখল করবে এবং মুসলমানরা এমন একটা নিরাপদ জনপদ তুলে রাখবে, এমন একটা নিরাপদ জনপদ গড়ে তুলবে, যে নিরাপদ জনপদের মধ্যে হারাজারা মাউত থেকে মক্কা পর্যন্ত একজন মহিলা আসবে একেবারে সুসজ্জিত হয়ে, কিন্তু কোনো একটা আল্লাহর বান্দা তার দিকে তাকায় চাওয়ার মতো সাহস করবে না। হযরত আদি ইবনে হাতেম তাই দামাত বারাকাত আদি ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি সবগুলা জামানায় দেখে আসছি, শুধুমাত্র একটা জামানা দেখতে পারেন নাই উনি হলো উমর ইবনে আব্দুল আজিজের জামানাটা দেখতে পারেন নাই। এছাড়া উনি বলছেন, আমি যখন জিহাদের ময়দানে যাই তখন আমি দেখছি হাজারা মাউত থেকে মহিলারা সুসজ্জিত হয়ে সুন্দর পরিপাটি হয়ে মক্কা পর্যন্ত আসছে, কিন্তু তার কোনো বডিগার্ড লাগে নাই, তাকে কোনো মানুষ খারাপ নজরে তাকায় নাই। কিন্তু আজকের যে সমাজটা আছে এই সমাজের ভিতরে আপনি কি আপনার মেয়েকে রাত 10টার পরে এখান থেকে ময়মনসিংহ একা একা পাঠাইতে পারবেন? কথা বলেন না কেন? আপনার মেয়েকে এখান থেকে ময়মনসিংহ একা একা পাঠাইতে সাহস করবেন কেউ? কারণ কি? কারণ বিচার নাই। কারণটা কি? বিচার নাই। কারণ আমরা এখন অপরাধীকে খুঁজতে পাই না, অপরাধীকে কি করতে পাই না, খুঁজতে পাই না। কিন্তু আল্লাহ রসুলের জামানার দিকে তাকায় দেখেন, অপরাধীকে খুঁজতে হয় না, অপরাধী নিজে নিজে আসে, আইসা বলতেছে, আল্লাহ রসুল আমি তো নাপাক, আমাকে পবিত্র করুন। আল্লাহ রসুল মুখ ফিরায় নিছেন, আবার সামনে গিয়া বলে, আল্লাহ রসুল আমি নাপাক, আমি জিনা করছি, আমাকে পবিত্র করুন। আল্লাহ রসুল আবার মুখ ফিরায় নিছেন, আবার তৃতীয় আবার বলছে, আল্লাহ রসুল আমি নাপাক, আমাকে পবিত্র করুন। আল্লাহ রসুল বলতেছেন তুমি নাপাক, তুমি আরো পরে আসবা। সে বলতেছে আমি নাপাকের কারণে আমার পেটের ভিতরে বাচ্চা এসে গেছে। আল্লাহ রসুল বলেন যে বাচ্চা যখন হবে তখন আসবা। যেদিন বাচ্চা জন্মগ্রহণ করছে সেই দিন সে